নমস্কার, আমি নিতাই মণ্ডল। আজকের একটা নতুন পেয়ারা চাষের কাছে এসেছি। আমাদের যেহেতু বারুইপুরের পেয়ারা বিখ্যাত, এটা সবাই জানে। বারুইপুরের পেয়ারা বিখ্যাত, তা বারুইপুরের পেয়ারা বিখ্যাত, বারুইপুরে কিভাবে পেয়ারা তৈরি হচ্ছে, কিভাবে চাষি চাষ করছে, সেসব একটু তথ্য দেবো। এবং নতুন যারা বাগান করার ইচ্ছা, তাদের জন্য দুই চার কথা বলবো। কারণ আমাদের বারুইপুরে যেমন পেয়ারা বিখ্যাত, এবং পেয়ারা তো অনেক প্রসেসিং আছে, যে কীভাবে তারা পেয়ারা তৈরি করছে না করছে, সেই কারণে আজকে এসছি পেয়ারা বাগানে। এটি একটি ভালো বাগান, প্রায় 7 বিঘে বাগান, 7 বিঘে বাগান এই পেয়ারা বাগানটা। তা যিনি চাষি আছে আমাদের উৎপল সর্দার, চাষিকে একটু দেখাও। উৎপল সর্দার, ইনি এই বাগানটা চাষবাস করে, দেখাশোনা চাষবাস করে, মানে সব লোকজন দিয়ে করায়। নিজের ওই গাড়ি আছে, গাড়িটা নিয়ে পেয়ারা বারুইপুরে নিয়ে যায়। দেখাচ্ছি গাড়িটা একটু। তো যাই হোক, আজকে এই বাগানের কাছে এসছি, বাগানের কাছ থেকে একটু জানবো, আমিও একটু বলবো। যারা নতুন বাগান করবেন তাদের জন্যই, এবং যাদের বাগান আছে তারা তো একরকম ট্রিটমেন্ট করছে, কিন্তু অনেক অনেক ট্রিটমেন্ট দেখাচ্ছে, অনেকে জানে, সবাই তো আর সব কিছু জানে না। তাদের যেটা হচ্ছে অসুবিধা হচ্ছে, তারা জেনে নিতে পারবে যে এইভাবে করলে পেয়ারাটা 12 মাস ওঠে। অ্যাকচুয়ালি আমি আসলাম, এই যে চাষিটা, এই চাষির পেয়ারা সারা বছরে 12টা মাসে একটু কমে যায়, 2 মাসে একটু পাতলা যায়, কিন্তু বন্ধ যায় না। 12 মাসেই পেয়ারা তোলে। 2 মাস একটু হালকা যায়, কিন্তু 12 মাস পেয়ারা তোলে। তার কারণটা আছে, যে কি কারণে তোলে, চাষির কাছে একটু জানবো। তুমি যে পেয়ারাটা 12 মাস বাজারে নিয়ে যাও, নতুন কোনো কারণ আছে কি? যে প্রসেসিং নতুন প্রসেসিং কি, চাষের পদ্ধতি আলাদা। ওই ঠিক মতন যদি ওষুধটা স্প্রে করা যায়, গোড়ার সার যদি ঠিক মতন দেওয়া যায় নিয়মিত, যেরকম খাবে আর কি, দেখা যাচ্ছে গাছ খাবার খেতে পারবে, সেইভাবে দিতে হবে। ওষুধের নিয়মটা হলো, সপ্তাহে যদি কীটনাশক আর ভিটামিন যদি সপ্তাহে একবার করে ঠিকঠাক স্প্রে করা হয়, তাহলে পেয়ারাটা কচা যেমন আসবে, পেয়ারাটা ধরবে, পেয়ারাটা পোকায় নষ্ট করবে না। এগুলো একটু দেখাশোনা করলে আর কি পেয়ারাটা 12 মাস পাওয়া যাবে। যেমন এই পেয়ারাটা একটু দেখাবো। এখানে পেয়ারা বাঁধা আছে, দেখছো, এটা একটা বাগান, পেয়ারা বাঁধা আছে। এটা বড় সাইজ আছে, বড় সাইজেই, এই বড় সাইজ পেয়ারা ওটাই থেকে শুরু করে, এটা হচ্ছে বড় সাইজ আছে। তারপরের একটা সাইজ আছে, এটা মিডিয়াম সাইজ আছে। আবার এটা আছে, ফুল টুল আছে, পরের গাছে ছোট গাছেই আছে, এই ফুল টুল আছে, এই ছোট ফুল আসছে, এগুলো সব পরেরটা উঠবে। এরপরে এটা এই বাগানটাও একটু দেখাও। এই বাগানটা আরো ছোট ছোট ফল ভর্তি, একটু দেখাবো এই বাগানটাও। এই বাগানটা দেখেছো, ফল ফাইন, এপারেও ফল, ছোট বড় সব রকম ফল আছে। এই গাছে এর থেকে জেড পর্যন্ত ফল আছে, সব রকম, যেমন তোলার মতন ফল আছে। আবার ফের এবার কুচোই থেকে এই যে কচাও আসছে। হ্যাঁ, এই যে কচা, এইগুলো সব ফুল আছে, ওই সাইজ আছে। এবার যে ওই যে কুচো কুচো পেয়ারা গুলো আছে, ওগুলো এরপরে বাঁধা হবে, একের পর এক বাঁধা হবে, একের পর এক। আচ্ছা, তুমি কি ওষুধটা মারো একটু যদি দেখাও, চাষিদের অনেকটা সুবিধা হয়। ওটা আছে কায়েক 550। এটা মারলে কি হবে, গাছের উপরে পোকা টোকা সব মরে যাবে। প্লাস যদি নিচে পিঁমড়ে থাকে, পিঁমড়ে পর্যন্ত মরে যাবে। পিঁমড়ে মরে যাবে। পিঁমড়ে তো একটা ভালো ক্ষতি করে, কেননা যখন ছোট ছোট মঞ্জুরি আসে, উঠে ও ডিম পাড়ে, ও একটা শ্যাওলা তৈরি করে, হ্যাঁ, ডোকে কুমড়া না রোগ এনে দেয়, পিঁমড়েও মারা যায়। মোটামুটি সব রকম পোকার কাজ হয়। আর এই ভিটামিনটা বায়োজাইম মারলে একটু দাম শেপের উপর, যেহেতু সবাই এখন শেপের তো ভালো কাজ চায়, তো দাম কমের উপর ভালো কাজ। বায়োজাইম ভিটামিন, সোনালী অর্গানিক বায়োজাইম। তবে এই দুটো ওষুধ একসঙ্গে দিয়ে মারো, তাই তো? দুটো একসঙ্গে ট্রান্সফার মারা যায়। তার আমি একটু বলি তাহলে চাষি ভাইদের, এটা হচ্ছে ক্লোরোপাইরিফস 50%, এটা পোষা কুকুর অ্যাকচুয়ালি, 50%, আর সাইপারমেথিন 5%,
আর এটা হচ্ছে বাইমিজাইম। দুটো ওষুধ একসঙ্গে মারা হয়, তার কারণ আলাদা আলাদা করে মারতে গেলে খরচটা অনেক বেড়ে যায়। তার কারণ হচ্ছে সেই জন্য খরচটা একটু সেভের জন্য দুটো ওষুধ একসঙ্গে। এটা 10 লিটার জলে বাইমিজাইম 20 ml আর স্ট্রাইক এও 20 ml, দুটো একসঙ্গে পাঞ্চ করে মাঝে মধ্যে মারো, সপ্তাহে একবার করে সেই মারলে জন্য ভালো হয়। যদি না সপ্তাহে মারতে পারো অন্তত 10 দিনের মধ্যে মারলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা এই দুটো ধরো তাহলে। আচ্ছা এটা হলো একটা পেয়ারার হচ্ছে সামনের যে পয়সী এটা। আর গাছের যে কাজটা করো, গাছের যে কাজটা করে একটু পরিষ্কার রাখতে হয় আর কি। কোন কোন ডালগুলো কাটতে হয়, কি করতে হয় একটু যদি দেখাও। হয়ে যায়। হ্যাঁ এই যে যেমন এখানে ধরো এই যে হ্যাঁ ফল আছে, এই হ্যাঁ। শাকগুলো একটু দেখো এগুলো কাজ আছে দেখো। এই যে ফলস আছে, এই ডাল হেঁসো দিয়ে কাটতে হবে, এটা হাত দিয়ে কাটছি। এই যে ফলস আছে, হুম এই ফলস গুলো কাটা পড়বে, তাহলে গাছ পরিষ্কার হয়ে যাবে। এবার ওর যখন কাটা পড়বে হেঁসো দিয়ে, হ্যাঁ আবার ফের এই যে কুচু কুচু যে কুড়ি আসছে, মানে কচা আসছে, হ্যাঁ এগুলো আবার বড় হবে। এগুলো বড় হয়ে আপনার আবার ফের ওই পেয়ারা তৈরি হবে, গুটি ধরবে। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে এটা একটা সিস্টেম। আমরা বেশি বড় দিকে যাব না। তবে আর একটা কথা বলি, এবার নতুন চাষিদের জন্য একটু বলি। নতুন চাষি যারা চাষ করবেন, ফার্স্ট টাইমে মাটিটা আপনার দেখে নেবেন, মাটির পিএইচ 6.5 থেকে 7.5 থাকতে হবে। মাটি ক্ষারযুক্ত হলে হবে না, মানে নোনা টাইপের থাকলে হবে না। মাটি হতে হবে বেলে দোআঁশ। তবে বেলে মাটি পেয়ারাটা অত্যন্ত সাদা হয়, খুব সুন্দর দেখতে হয়। বেলে মাটিটা পেয়ারার জন্য বেস্ট। প্রত্যেক চাষিকে বলবো বেলে মাটি যদি থাকে, বেলে মাটিটা, যাদের বেলে মাটি নেই দোআঁশ মাটি সেটাও ভালো হবে। একেবারে এঁটেল মাটিতে পেয়ারার রং খুব ভালো হয় না, এটা মাথায় রাখতে হবে। একটু কালো হয়, হ্যাঁ একটু কালার মরা হয়, একটু কালার মরা হয়, ফলন বেশি হয়, ফলন বেশি হয়। এঁটেল মাটি ফলন বেশি, কিন্তু কালার অ্যাকচুয়ালি এখনকার যা দিনকাল পড়েছে, একটু দেখতে সুন্দর যদি না হয়, চকচকে লাগে, চকচকে না হলে কেউ কিন্তু নেবে না। পেয়ারা ছোট হোক কিন্তু দেখতে যদি তার সাদা দুধের মতন যদি কালার হয়, সবাই দেখবে ওই পেয়ারাটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে। যাই হোক, আমি বলবো যারা নতুন বাগানি তারা মাটিটা আগে ঠিকঠাক করে দেখে নেবে, যে ক্ষারযুক্ত মাটি নয়, সুন্দর মাটি, বেলে দোআঁশ মাটি, সেই মাটিটাকে সুন্দর করে চাষবাস করে পেয়ারার কলম কত ফুট বাই কত ফুট বসাবো? বেলে মাটি যদি হয় একটু মোটামুটি ওই ধরো 12 ফুট বাই 12 ফুট বসালে ভালো। আর মাঝখানে গ্যাপে অনেকে বসায়, অনেকে বসায় না। গ্যাপে বসালে ঘাস টাস গুলো জন্মায় না। বছর 4-5 পরে গাছ একটা করে তুলে দিতে হয়। অনেকে কাটতে পারে না ধক ধরে, কিন্তু কেটে দিলে তখন ভালো হয়। তাহলে আমরা 4 বছর পরে তো টাকা ডবল এসে যায়। 12 ফুট বাই 12 ফুট আমরা সারি লাইন ধরে আমরা বসাবো। হ্যাঁ, যারা পেয়ারা বাগান চাষের জন্য মানে বিক্রি করার জন্য চাষ করবে, তারা অন্তত মিনিমাম 60 পিস চারা তাদের বসাতে হবে। তাহলে তার পরিচর্যা করলে তার একটা লাভের অংশ আসবে। হ্যাঁ, 60 পিসের উপরে বসালে ভালো হয় আর কি। তার খরচা বর্চা আছে, তার সময় দিতে হবে, সময় দিতে হবে। যদি মনে করো 10টা চারা বসে আমি ব্যবসা চিন্তা করবো, হবে না। তাদের সময়ও যাবে, লাভের খুব একটা হবে না। অন্তত মিনিমাম 7টা বসাতে হবে, এটা একটা দিক গেল। আচ্ছা, এবার কলমের দিকটা আমি বলি। জাত যখন এরা আপনার কি জাত আছে? এলাহাবাদ জাত। এলাহাবাদ, L40, বারুইপুর লোকাল, শঙ্কর, খাজা, দুধে খাজা, এগুলো সব ভ্যারাইটিস থাকে। হ্যাঁ, সব রকম ভ্যারাইটি থাকে। তবে এলাহাবাদ সাইজে এটা বড় সাইজ, এলাহাবাদ কালার ভালো, বড় সাইজ। কারণ এই পেয়ারা দেখলে বুঝতে পারবে, যে ক্যামেরার পার্সনটা এদিকে আনলে বুঝতে পারবে, এবারে দেখলে বুঝতে পারবে পেয়ারা। আবার এর চেয়ে বেশি মারলে, পেয়ারা গুলো হয়ে গেছে তো তুলতে হবে। পেয়ারা ওটা কালকে ভাঙা পড়বে। এই যেমন গোড়ায় পর্যন্ত পেয়ারা, এই যে ডালটা ধরে ধরে আসলে বুঝতে পারবে পুরো গোড়া পর্যন্ত পেয়ারা আছে, একদম মাটিতে ধরে আছে, একদম পুরো গোড়া পর্যন্ত পেয়ারা আছে। এটা যেহেতু বাঁধা আছে খুব ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার আমি নতুন চাষিদের বলবো, যারা পেয়ারা চারা লাগাবেন তারা প্রত্যেকে এলাহাবাদ লাগাবেন, আর এলাহাবাদ পেয়ারা লাগাবেন। কয়েক করবে, এটা তো বারুইপুর পেয়ারা বিখ্যাত। যদি মনে করেন যে পেয়ারার কলম, যদি মনে করেন যে এখান থেকে নিতে ইচ্ছুক, এটা একটা 7 বিঘে বাগানি এবং সঠিক বাগানি, 12 মাস পেয়ারা তোলে, পুরোপুরি থেকে পেয়ারা চাষ নিয়ে পড়ে আছে এরা। আমি দেখাবো কলমটা, একটু দেখাবো পেয়ারার যে কলমের ওই নিচে হামারে দেওয়া আছে, ওই চারাটা একটু দেখাবো। কাটিং করে হামারে দেওয়া আছে। 35 টাকা পিস করবে এই কলম, 35 টাকা পিস। বারুইপুর থেকে ডেলিভারি হবে। এগুলো 1 সপ্তাহ আগে সবে বসানো হয়েছে। এগুলো মোটামুটি 25 দিন থেকে 1 মাস পরে রেডি হয়ে যাবে, চারা দেওয়া যাবে। এটা হ্যাঁ, ওই একটা সবে বসানো হয়েছে। এর আগে যেটা বসানো হয়েছে সেটা এখন দেওয়া যাবে, অসুবিধা নেই। এখন চারা লাগলেও দেওয়া যাবে।
হ্যাঁ, একের পর এক বসানো হয়। আচ্ছা, এই কুকুরটা আগের দাও তো। বছরের চারাও আছে। এই বাগানের কুকুরের এই, কুকুরটা এই, দাও। এই, গায়ে থাক, উঠিস থাক, না, থাক, গায়ে থাক, উঠিস থাক। না। আচ্ছা, ও খুব যত্ন করতেছে আমার, তো দেখা পাচ্ছি। ও এ, বাগান কামড়াবে ডিউটি তো? দেয়। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বাগানে ছাড়ো, কারো ছাড়ো। ঢুকতে দেয় না, বাগান যাও। সব ডিউটি দেয়। নামো, 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 নামো। নামো, নামো, যাও, যাও, চলে নেমে যাও, যাও। তোমার জায়গায় চলে যাও, যাও। মালিকের যে এই, কর্মচারী ওর আছে, ভালো একটু- বলে না, ওর ভালো বলে এই, গাড়ে যা, যা, উঠবে। যা, 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 ভালো যা। বললে গাড়ে উঠবে, যা, যা, যা। আচ্ছা, এটা একটা গেল। তো চাষি ভাইদের চলো। প্রত্যেকের বলবো, বারুইপুরে যে পেয়ারা বিখ্যাত, এটা সবাই জানে। সেই বারুইপুরের চাষ দেখালাম। এটা বারুইপুর উত্তর ভাগ। আমি নিতাই মন্ডল, ইনি হচ্ছে উৎপল সর্দার, ডাকনাম হরি। এনার বাগান থেকে কেউ যদি কলম নিতে চাও, পেয়ারার কলম, তাহলে যোগাযোগ করবেন। এখানে ফোন নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করবেন। আমি দামটাও বলে দিচ্ছি, 35 টাকা পিস, এমন কিছু বেশি নয়। এলাহাবাদ ঠিক এই একই জাত হবে। চারা অনেকে কমে দেয়, হুম। কম দামে দেয়। তবে এক বছর গাছ পুঁতে অন্তত 10-12 বছর ধরো পেয়ারা নেওয়া হবে। হুম, তা একবার যদি জাত যদি খারাপ হয়ে যায়, বেকার হয়ে যাবে। হুম, হুম। 5 টাকার জন্য দেখা যাচ্ছে যে একটু কম দামে চারা পাবো, সেই চারা বসানো মানে বেকার হয়ে যাবে। তো যাই হোক, আরো বন্ধুদের মাত্রা জন্য আজকের এই পর্যন্ত করে রইলো। তবে একটা কথা বলো, পেয়ারা প্রত্যেকেই খাবেন, অন্তত বিকেল বেলা করে 1 পিস করে। কেননা পেয়ারাতে হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস আর ভিটামিন সি থাকে, যা আমাদের মানুষের দেহে হাড়ের গঠন করতে খুব সংযোগ করে। সেই কারণে বলো, পেয়ারা একটা খুব সুস্বাদু ফল। বারুইপুর পেয়ারা বিখ্যাত। যারা ভিডিও দেখছেন তার জন্য ধন্যবাদ, নমস্কার।